আমার আজকের রেসিপি হচ্ছে ধোকার ডালনা। অনেক পুরনো রেসিপি, আমরা সবাই জানি। খুব সহজে কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে সেই রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ধোকার ডালনা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি ছোলার ডাল 250 গ্রাম। আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। যদি হাতে কম সময় থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা কিন্তু ভেজাতে হবে, তাহলে কিন্তু ডালগুলো ফুলে নরম হবে আর বাটতে আমাদের সুবিধা হবে। তাই এটাকে চেষ্টা করবে বেশিক্ষণ ভিজিয়ে রাখার। এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সারের জার, আর এর মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল। সাথে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 ইঞ্চির মতন আদার টুকরো, দিচ্ছি স্বাদ মতন নুন। দিয়ে খুব ভালোভাবে প্রথমে ডাল আমাদেরকে বেটে নিতে হবে, একদম মিহি করে বাটতে হবে, যেন ধোকাগুলো যেন খুব ভালো তৈরি হয়, একদম প্লেন তৈরি হয়। এইভাবে কিন্তু আমাদের বাটতে হবে। এবার চলো, গ্যাস ওভেনে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই। নিয়ে নিচ্ছি এর মধ্যে সর্ষের তেল, দিলাম প্রথমে 1 চামচের মতো জিরে ফোড়ন, আর দিচ্ছি হিংটা কিন্তু দিতে হবে, একটু বেশি দিলে অসুবিধে নেই। দিলাম 1 চামচের মতন ধনে গুঁড়ো, তোমরা চাইলে কিন্তু এখানে ধনে গুঁড়োর জায়গায় ধনে বাটাও দিতে পারো। এবার যে আগে থেকে ডালটা বেটে রেখেছিলাম সেই ডাল বাটাটা এর মধ্যে পুরো দিয়ে দিলাম। দিয়ে স্টিম কিন্তু এখন একদম মিডিয়াম করে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে ডাল আমাদের প্রথমে কড়াইয়ের মধ্যে একটু শুকনোভাবে এটাকে ভেজে নিতে হবে। তাই চেষ্টা করবে ডাল যেন জল ছাড়া খুব ভালোভাবে বাটা হয়, তাহলে কিন্তু এই ধোকাগুলো বানাতে একদমই সময় লাগবে না। ঠিক 2 থেকে 3 মিনিট এভাবে একটুখানি দেখো কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিলেই কিন্তু ডাল পুরো একদম শুকিয়ে যায়। ডাল বাটার সময় যদি বেশি জল দিয়ে বেটে ফেলো তাহলে কিন্তু এই ডাল শুকাতে অনেক সময় লেগে যাবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়োর সাথে মিশিয়ে আরও একটু ভালোভাবে ডাল ভেজে নিচ্ছি। ডাল যতক্ষণ না শুকনো হবে, আমি বারবার বললাম, ততক্ষণ কিন্তু ডাল ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু ধোকাগুলো আমাদের তৈরি হবে না। তো এক পর্যায়ে কিন্তু আমি পুরো কড়াইয়ের মধ্যে ডাল শুকিয়ে নিয়েছি। দেখো, একদম শুকনো করে কিন্তু আমাদের ডাল ভেজে নামাতে হবে। তো এখানে কিন্তু আমি খুব ভালোভাবে ডাল কড়াইয়ের মধ্যে একদম শুকিয়ে ভালোভাবে এখানে ভেজে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। প্লেট বা থালা যে কোনো কিছুতে তোমরা এই ডাল বাটাটা নিতে পারো। এভাবে নিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু জল ছাড়া বেটেছি আর শুকনোভাবে ভেজেছি, তাই এটাকে কিন্তু বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না। হালকা একটু ঠান্ডা থাকতে থাকতে এটাকে হালকা একটুখানি মুথে নিতে হবে। নিয়ে ভালোভাবে একদম প্লেটের মধ্যে সমানভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে। তোমরা মোটা পাতলা কীরকম ধোকা বানাতে চাইছো সে বুঝে এখানে কিন্তু ছড়াবে। যদি মোটা বানাতে চাও তাহলে মোটা মতন করে একটু ছড়াবে। আচ্ছা, এবার এই অবস্থাতেই ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। শেপটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো, ডায়মন্ড শেপ দিতে পারো বা স্কোয়ারভাবে বানাতে পারো, যেমন খুশি। বড় বানাতে চাইলে বড় বানাবে, ছোট বানাতে চাইলে ছোট বানাবে, যেমন তোমাদের ইচ্ছে ঠিক তেমনভাবে কিন্তু এখানে এইগুলোকে কেটে নেবে। আমরা সবাই জানি এটা কিন্তু অনেক পুরনো সময় থেকে চলে আসছে এই রেসিপিটা। আর সত্যি বলতে খেতে কিন্তু দারুণ লাগে। যে কোনো নিরামিষ দিনে বানাতে পারো, বা নিরামিষ দিনে যদি লুচি খাওয়ার ব্যাপার থাকে লুচির সাথে কিন্তু এরকম ধোকার ডালনা বানাতে পারো। এই ধোকার ডালনা যদি ঠিকঠাক বানানো যায় তাহলে কিন্তু আমার মনে হয় পনিরেরও দরকার পড়ে না, খেতে এতটাই ভালো হয়। তো এরকমভাবে শেপ দিয়ে দিয়ে আমি কেটে নিচ্ছি, আর কিছুগুলোকে আমি কিন্তু স্কোয়ার করে কেটে নিয়েছি। এবার চলো এই ধোকাগুলোকে ভেজে নিই। ভেজে নেওয়ার জন্য কড়াইতে নিয়েছি আমি সর্ষের তেল, আর তেল একটু গরম হয়ে গেলে আমি এক এক করে এবার এই ধোকাগুলোকে ছেড়ে দিচ্ছি। ধোকাগুলো কিন্তু খুব কড়া করে ভাজবে, নাহলে কিন্তু যখন এটা আমরা গ্রেভিতে দেবো তখন কিন্তু ভেঙে একদম পুরো গলে যাবে। সেজন্য কিন্তু ভাজার সময় আমাদেরকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে এইগুলোকে লাল লাল করে কড়া কড়া করে ভাজতে হবে, তাহলে কিন্তু এগুলো যেমন শেপে কেটেছো ঠিক তেমন শেপেই থাকবে। তো এক পিঠ একটু ভাজা হয়ে গেলে এইগুলোকে এবার উল্টে দিচ্ছি। চেষ্টা করবে একটু ছড়ানো কড়াইতে করা, তাহলে কিন্তু সুবিধা হবে। আমার কড়াইটা আমি ছোটো নিয়েছিলাম, তাই এখানে কিন্তু 4টে বেশি দেওয়া যাচ্ছে না। এভাবে আমি 4টে 4টে করে ভেজে নিচ্ছি। একদম দুপিঠে যখন ভালোভাবে কড়াভাবে লাল হয়ে যাবে তখনই কিন্তু এই ধোকাগুলোকে তুলবে। তো এখানে কিন্তু আমি দুপিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। ধোকার ডালনা কিন্তু অনেক ডাল দিয়ে করা যায়, শুধু ছোলার ডাল না, যে কোনো ডাল দিয়ে কিন্তু তোমরা ধোকার ডালনাটা বানাতে পারো। তো এক এক করে আমি এবার এগুলো তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি পরেরগুলো ভেজে নিচ্ছি। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি আবার 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেল একটু গরম হয়ে গেলে আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচের মতন সাদা গোটা জিরে ফোড়ন। আবার দিচ্ছি হিং, কারণ এই গ্রেভিটার মধ্যে হিঙের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। দিয়ে দিলাম
টমেটো পিউরে এখানে আমি 2টো টমেটোকে ভালোভাবে বেটে নিয়েছি, কারণ এটা গ্রেভি হওয়ার দরকার আছে, তাই টমেটো পিউরিটা কিন্তু দিলে ভালো হয়। দিচ্ছি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচের মতন ধনে গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন, আর দিচ্ছি, যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই সামান্য পরিমাণে দিচ্ছি চিনি। আমি বরাবরই যেটা বলে থাকি, যারা চিনিটা খাও না বা পছন্দ করো না, যারা চিনিটাকে বাদ দিয়ে দেবে। এবার ভালোভাবে আমাদের গ্রেভি কষিয়ে নিতে হবে। খুব সহজ রান্না, অনেকের কাছে কিন্তু এই ধোকার ডালনা বানানোটা একটু হ্যাপা মনে হয়, তবে রেসিপিটাকে ভালোভাবে যদি একটু ফলো করো তাহলে কিন্তু দেখবে খুব সহজে বাড়িতেই এই মজার রেসিপিটা বানিয়ে নিতে পেরেছো। খুব ভালোভাবে গ্রেভি আমাদেরকে প্রথমে একটুখানি টানিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে টক দই দিতে পারো, আমি দই দিলাম না, তার বদলে কিন্তু আমি এখানে টমেটো পিউরি দিয়েছি। খুব ভালোভাবে আমাদের এখানে কষিয়ে নিয়েছি, আর একটু গ্রেভিটাকে প্রথমে টানিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। তোমরা চাইলে এখানে আদা বাটা দিতে পারো। আদা বাটার সাথে মিশিয়ে আরও একটুখানি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু পেঁয়াজ রসুন নেই, তাই কিন্তু কষাতে আমাদের একদমই সময় লাগবে না, অল্প একটু কষিয়ে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার খুব ভালোভাবে আমি কষানো হয়ে গেছে, ব্যাস এর থেকে বেশি আর আমার কষানোর দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দেবে, এটা কিন্তু টেলটেলে ঝোল ভালো লাগে না, একটু ঘন ঘন হবে, তাই জলটা কিন্তু পরিমাণ বুঝে এখানে দিতে হবে। এবার জল দেওয়ার পরে একটুখানি ফুটতে দিচ্ছি। আমি কিছুক্ষণ কিন্তু এখানে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো। ভালোভাবে গরম মশলা গুঁড়োর সাথে ঝোল একটুখানি মিশিয়ে নিচ্ছে, এর মধ্যে ঝোল কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার এক এক করে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি। ধোকাগুলো দিয়ে কিন্তু হাই ফ্লেমে বেশিক্ষণ ফোটাবে না, জাস্ট খালি একদম ফ্লেম মিডিয়াম করে দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ ধোকাগুলো কিন্তু এই ঝোলটাকে অ্যাবজর্ব করবে, আর বেশিক্ষণ থাকলে পরে কিন্তু এটা একদম পুরো ভেঙে নষ্ট হয়ে যাবে। তাই এভাবে একটুখানি মিশিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি 2 মিনিটের মতন জাস্ট খালি একটু ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আমাদের অনেক পুরনো দিনের রেসিপি ধোকার ডালনা। আশা করি আমার আজকের এই সহজভাবে দেখানো রেসিপি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো এটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।